আপনারা জানেন আগে সুদের ব্যবসা করত, এখন মানুষ হত্যার ব্যবসা শুরু করেছে বাংলাদেশে। আপনারা জানেন গতকালকেও চট্টগ্রামে একটা এনজিওর ওই ভদ্র মহিলা টাকা দিতে পারে নাই, তার গুরুটা ধরে নিয়ে গেছে। এটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখেছেন। সো ডক্টর ইউনূস 5 তারিখের পরে এই বাংলাদেশের ইতিহাসে যা 71ও হয় নাই, পাকিস্তানেরও করতে সাহস পায় নাই, সেটা ডক্টর ইউনূস করেছে। ডক্টর ইউনূস আওয়ামী লীগ নেতাদের হাজার হাজার আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করছে, ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করেছে। আমাদের আওয়ামী লীগের 49,000 নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগিয়েছে। আমরা এই সমাবেশ থেকে এই ডক্টর ইউনূসের ফাঁসি চাই এবং সে একটা অবৈধ এবং খুনি। এই খুনি যতক্ষণ পর্যন্ত এই নিউ ইয়র্কে থাকবে, আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে আমরা পাহারা দিব, যাতে এই ডক্টর ইউনূস যখন এই হোটেল থেকে বের হবে তাকে ডিম মারা হবে এবং বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তম খুনি হিসাবে তাকে চিহ্নিত করা হবে। আমরা অতি সত্ত্বর দাবি করব যে ডক্টর ইউনূস অতি সত্ত্বর তুমি বাংলাদেশ থেকে চলে যাও। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে দেশে এবং বিদেশে চক্রান্ত করে জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সসম্মানে বাংলাদেশে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে আমার ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুগণ, আজকের এই সমাবেশ নিউ ইয়র্কের সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাহিত্যিক, লেখকদের উদ্যোগে আয়োজিত। এটা কোনো দলীয় অনুষ্ঠান নয়। আপনারা দলের কথা বলতে পারেন, সবাই অংশগ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সংক্ষিপ্তভাবে আপনারা বলবেন, সেটাই আমরা প্রত্যাশা করব। এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সিরাজউদ্দিন সোহাগ। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সকলের আলোচনা শুনেছি। আমার বেদনার বিষয় হলো বাঙালি জাতির ঐতিহ্যের যে ব্যাপারটা, সেটা হচ্ছে 52-এর ভাষা আন্দোলন। আজকে ইউনূসের অবৈধ সরকার বাংলাদেশ বেতারে উর্দু অনুষ্ঠান প্রকাশ করার দৃষ্টতা দেখিয়ে 71-এর নয় 52-এর শহীদদের সাথেও মশকরা শুরু করেছে। এটা হতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না। আজকে এই অবৈধ সরকারের অবৈধ দখলদারিত্বকে স্বাধীনতা বলে 1971 সালের শহীদদের প্রতি, স্বাধীনতার প্রতি অবমাননা করেছে। এই রং তামাশা চলতে দেওয়া যায় না। যেভাবে পারি আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এগুলো আমরা প্রতিহত করব, প্রতিরোধ করব। আমরা জীবন দিতে জানি, জীবন দিয়েই আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট আবৃত্তিকার, নিউ ইয়র্কের সাংস্কৃতিক কর্মী পারভিন সুলতান। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে বসুন সকলে। আমার মিনতি, স্থির হয়ে বসুন সকলে। সম্মানিত সুধীবৃন্দ, আজ বাংলাদেশে যে পরিস্থিতির উদ্ভাবন ঘটেছে, এই মুহূর্তে নুরুল দিনের ডাকের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে আমি মনে করি। আসুন আজ আমরা সেই ডাকটি দেই। জাগো বাহে, কণ্ঠে সবাই। এবারে
বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি এবারে সুলতানা রহমান আমাদের একজন সাংবাদিক, আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। এতক্ষণ আমি সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি একজন সাংবাদিক, কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই, কিন্তু আমি জানি এই আজকের এই অনুষ্ঠানটি হবে শিল্পী সংস্কৃতি কর্মীদের একটি আয়োজন। কিন্তু এই আয়োজনটি কেমন করে আওয়ামী লীগের একটি আয়োজন হয়ে গেল। দেখুন, এভাবে করেই আমাদের সব আশা আকাঙ্ক্ষা আওয়ামী লীগ কেড়ে নিয়ে যায়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এমন একটা সময় আজকে আমরা এইভাবে করে দাঁড়িয়েছি যখন আমার বাংলাদেশটির অস্তিত্ব হুমকির মুখে। আমরা যারা মুক্তমনা স্বাধীন চেতা, আমরা একটি কথা বলতে পারি না পর্যন্ত, আমরা আমাদের মুক্তিযুদ্ধের কথা বলতে পারি না, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলা হয়। আমরা কোনোদিনও দালালি করিনি, তবু আমাদেরকে দালাল উপাধি শুনতে হয়। কী কারণে? আপনাদের আওয়ামী লীগের জন্য। আপনারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছেন, দেশটিকে লুটপাট করেছেন, আপনারা আগে নিজেকে সংশোধন করুন। আজকে আপনাদের সবার কাছে ওখানে যারা আছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এই দুঃখজনক পরিস্থিতির জন্য এবারে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট যোদ্ধা, মুক্তিযোদ্ধা ডক্টর What's going on? আমরা এখানে কিন্তু আমরা আমরা নিয়ে যাব। আমি সর্বশেষে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার নির্বাহী কর্মকর্তা শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় শেখ হাসিনা, বাংলাদেশ। আপনাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ করছি, আজকে আমরা যেখানে আজকে দাঁড়িয়েছি, বর্তমান এই দখলদার বাহিনীর বিরুদ্ধে আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের
মানুষের অনুভূতিকে যে মৃত্যু হয়েছিল, সেই অনুভূতি কারা করে মৃত্যু ঘটিয়েছিল? কারা? বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নামধারী এই ছদ্মবেশী জামাত, শিবির, আল বদর বাহিনী তথা ৭১-এর সেই ঘৃণ্য রাজাকার বাহিনী আমরা সমবেত হয়েছি। বর্তমান সময়ে সেই ধরনের হত্যা, সেই ধরনের অপকর্ম এবং এই ইউনূস সরকারের যে সাম্রাজ্যবাদী আধিপত্যের যে পাপের সরকার গঠিত হয়েছে, সেই সরকার আমরা অবৈধ শুধু নয়, একটি অসাংবিধানিক সরকার বলে আমরা মনে করি। আমরা এই কারণেই দাবি করি, সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা পূর্ব পরিকল্পিতভাবে শিবিরের স্বাধীনতাবিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের আমাদের এই কর্মসূচি সমাপ্ত করব। আমার সোনার বাংলা উমা ফাগুনে তোর আমের পরে ঘামে পাগল করে মরি হায় হায় উমা ফাগুনে তোর আমের পরে ঘামে পাগল করে উমায় ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো পথের মূলে নদীর কূলে কূলে। মাতৃ মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় মাতৃ মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতৃ বদন খানি মলিন হলে আমি নয়ন।
ধন্যবাদ সকলকে, মুক্তিযুদ্ধের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে। এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অনেক মুক্তিযোদ্ধা, আমাদের মধ্যে রয়েছেন সাংস্কৃতিক কর্মী, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অনেক গণমাধ্যম কর্মী, সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট মিডিয়া। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা, 21শে পদকপ্রাপ্ত বিজ্ঞানী, লেখক ডক্টর নুরুন নবী। আপনারা জানেন আমরা প্রবাসে গত 4 দশক ধরে বিভিন্ন সংকটকালীন সময় মুক্তিযুদ্ধের পক্ষে, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, একাত্তরের পক্ষে, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, সকল বিরোধিতা অসাম্যকে আমরা এক ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে আমরা আন্দোলনে যুদ্ধবদ্ধ হয়েছি। আগামীতে সকল প্রকার আপনাদের সহযোগিতা এবং আপনারা এই ধরনের আয়োজনে আপনারা সহযোগিতা করবেন, ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে যোগ দিবেন। আমরা মুক্তিযোদ্ধাদেরকে আমাদের নতজানু শ্রদ্ধা, আমাদের নেতৃবৃন্দকে আমাদের নতজানু শ্রদ্ধা এবং প্রবাসী অভিবাসী জনগোষ্ঠী আমাদের বিনম্র অভিবাদন। জয় বাংলা। স্বাধীনতার কথা বললে বঙ্গবন্ধু আসবে, স্বাধীনতার কথা বললে আওয়ামী লীগ আসবে, স্বাধীনতার কথা বললে মুক্তিযোদ্ধারা আসবে। এটা যদি কেউ সহ্য না করতে পারে তারা এখানে আসবে না। আমরা অনেক সহ্য করেছি। That's like Bangladesh goddess. She's so precious. আমরা border. We are running border. We have no time. Nonsense in here. We see enough. আপনি আমি চিনি আপনারা এসে এখানে তোলার চেষ্টা করবেন না। We're good, we're good. We're perfectly all right. জনপদটা কিন্তু পাহাড়িদের জনপদ, আদিবাসীদের জনপদ। চিরকাল থেকে তারা এখানে বাস করে আসতেছে। সেইখানে কেন বাঙালিকে বাঙালি সন্ত্রাসীরা কেন পাহাড়ের জায়গা দখল করে? কেন তাদের জমি নেন? তাদের যেখানে যে জমি চাষ করে তারা খায়, তাদের জমি যে জমিগুলো দিনের পর দিন দখল করে নিচ্ছে। এখন যেখানে আদিবাসীরা তাদের চিরদিন ধরে বসবাস করে আসতো, সেখানে যদি আপনি গিয়ে বলে দেয় আমার জায়গা ছেড়ে দেয়, তখন তারা কি প্রতিবাদ করবে না? এখানে দোষটা হচ্ছে আদিবাসীদের না, দোষটা হচ্ছে বাঙালিদের। আমি সেখানে যাবো কেন? আমি মনে করি মূলত হচ্ছে এইটা। এবং এই সরকার আসার পর থেকে আগেও আমরা দেখেছি যে এই যে সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে সরকার আসার পরে হচ্ছে যার মতো ইচ্ছা তার দাবি আদায় করতে পারছে, দখল করতে পারতেছে। এই সময়টাকেই কাজে লাগে যদি সেনাবাহিনীর আশ্রয় বাঙালিরা কার মতো এবং বাঙালিদের মাথায় The two were arguing to like argument, just argument two parties. how? She's a reporter, local reporter. She lives in New York. She's just saying for each party something bad word. This party in Bangladesh, she said
real true. That's why this man angry. So you agree do you agree with the lady? No, I'm not angry. I'm just making compromise understanding. She's from Bangladesh, we are from Bangladesh, and everybody New York, no fight. She's just saying why now party people, a lot of ministers, they smuggling money. His party people smuggling money. That's why he's right. He's right. So she's right. Nobody right. She's not saying this meeting. Meeting time, nothing say bad word. When meeting finished, maybe she sit down in the restaurant. Then personally, so that's why he's angry. Right? So why the guy got angry at her? Because their party minister Bangladesh, Sheikh Hasina, right now president, she's in India now. Okay. 3 months ago. Okay. She's minister. They're smuggling money for public money. Basically, what is the agreement? She said true. She said true. Okay. She's right. But She's right. yeah. Okay. She's little right. But Okay. too much angry. I say relax. Yeah, thank you. You are. Thank you.